বৌমা জি কি করো? তো আজকে রুটি ফিটের আয়োজন করবো, আমি বই গেলাম হেই ফির আমি লাগাইছি কথা কমু। রুটি পিঠার আয়োজন করবা? হ্যাঁ দিয়ে আমার মুরগি টুরগি আনতে কইলে না? মুরগি মেহমান আনছে না, কাল দি কইলাম আমের লগে মেহমান অনেক কিছু আনছে। তখন ওই মেহমানের মুরগি দিয়ে রুটি পিঠা খাওয়াবা? হ্যাঁ আজকে মেহমানের তো দিয়েই খাওয়াই, নিজেরা কিনে আইবে খাওয়া মোহনে মেহমানের। কিনে খাওয়াবা কা? তোমার হাওড়ির খোপে মুড়া আছে বুঝো, ধর মুহান একটা পরে বুঝো ধরিয়া হ্যারেও খাওয়ামু, এ তো খাইবি এনে ঘরে মুই। তা আমি ধরে আমি তো সাহস পাই না, আমের তো আর কিছু কইবে না, আমার কিনে আবার কয়জন কমি দিয়েছো মুরগি ধরতে। এ চুলায় কি পানি গরম করছো? হ্যাঁ আটা সেদ্ধ করবো এলিগে পানি দিছি সেদ্ধ করার জন্য। হ্যাঁ এই তো মুরগির মাংস তো অনেক মাংস হয়েছে দি, হাওয়াটাও বড় বুঝছো, রানগুলা কি দেখছো? আমি তো একটা জিনিস আনতে ধরতে পারেন নাই, কি ওখানে আমরাও মুরগি দিছি একটা, খালি মেহমানে যে আনছে হেরামেন না। হেইয়া আমি তো কইছি মেহমানে তুমি কাল কইলা যে একটা মুরগি আর আওয়া লাগিয়েছে, তো মানে রানের হিসেবে দেখছি দুইটাই দেখা যায়। মানুষ বেশি না, একটা তো আর হয় না, এই লেগে দুই দিয়েই দিলাম জব। এই যে আরেকটা যে দেশো তোমার হাওড়ি দেখছে এখন পর্যন্ত দেখে নাই, রান দিয়ে বেটে দেখা হেল তো আর কিছু করতে পারবে না। দর্শক আমি তো মনে রাখছিলাম মেহমানের একটা রাওয়া না, মেহমানের রাওয়াটাও দেশে আর আতালগুলো একটা দেশে, আমরা দুই জালে মিললে আজকে রুটি পিঠে বানামু। হ্যাঁ তাই মেহমানে মিললে বানাইলে তো আরো ভালো। চাউলের গুঁড়ি সেদ্ধ করার লাগে লবণ, চালের গুঁড়ো দিয়ে দিলাম। মোরা হইলাম খাস বরিশিল রে আইসে আবার বিদেশ গনে, হইলে বিদেশি মেহমান। ভাবি ঢাকনাটা দিয়ে দেন ভালো করে সেদ্ধ হোক। কি তোমরা আজকে পাতিল পিঠাও খাও, তোমার মনে আজকে এত আনন্দ কে বুঝলাম না তো। আজকে ক্যামেরাম্যান নাই আর একজন, হইতে এত আনন্দ সহকারে ভিডিও করতে আসি। তুমি তাড়াতাড়ি লাড়া দাও, আটা কিন্তু ভালো না হইলে পিঠে ভালো হইবে না। এরপর আইয়া আবার আমাকে কইব যে কি বানাইছে। মাশাআল্লাহ আটা তো খুব ভালো সেদ্ধ করছো তুমি। আমি মনে করছিলেন কি আমার গুণ নেই আটা সেদ্ধ করার? না না ভালোই গুণ আছে তোমার। কি গুণ দেখছেন, গরম পাতিল উড়ে গেলাইতে আর দিয়ে। নেও ধরো গোস্তটা তুমি রান্ধো, আমি আটা মাইজে তারপরে রুটি বেললে হেলাই। আচ্ছা ঠিক আছে, তাই রান্না করার লাগে চুলোয় পাতিল দিয়ে দিলাম, তেল, দারচিনি, এলাচ, তেজপাতা, রসুন বাটা, জিরে বাটা, আদা। আটা গুলো মাইজে নিতে আসি। ওকে মেজে নাম দিদি ঘুমন। হ্যাঁ তুমি তো দেখছাই যে ঘুমন। পাতি লড়ছেন নেই আদার কোনো। হ্যাঁ জোরে দেন, ছেনি যেন এক দশে কোনো আর এক দশে দেখি। হ্যাঁ মাঝে মাঝে একবারে বাড়ি চালান তুমি মানে। গোস্ত রান্না করা হয়ে গেছে, এবার উঠে গেলাম। গোস্তে জল না রাখলে রুটি ফিরে তো খাওয়ান যাবে না, এই লেগে জল রাখছি। আর হাসান ভাইয়ের তো আজকে আমরা হনছি না, আজকে ডুব দেওয়া এর মধ্যে। আফরিনের আম্মু জি তুমি তো রুটি পিঠে বাজতে আছো আর আমি বেলতে আছি, এই ভিডিও যদি নন্দেরা দেখে হ্যাঁ গো তো এক সের জ্বলবে আনে। তেলে বাইগুনে জ্বলবে, খালি এক সের জ্বলবে। পিঠেগুলো কি সুন্দর ফলছে। কারণ তুমি সবাই দিয়ে দাও, খাদিম আমার দেওয়া লাগবে। আজ রুটিগুলা ঠিক আমার মনের মতনই হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে তো, রুটিগুলো ফলছে অনেক, ফলছে আর নরম তুলতুল করে। আজ যে রুটি খাবো অনেকগুলো রুটি খাইতে পারি। খাওয়া শুরু করেন রান দিয়ে, এইবার দিতে আসি। সবারে দিছে মোর মা নুসাইবে দি দেয় নাই, নুসাইবে আমরা তো ভাগ করে খাইবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেশি মুরগির ঝোলও মজা। আজকে বৌমায় রুটিগুলো বানাইছে এত নরম। তুমি ঝোলে খাও মাংস খাও কা? হ্যাঁ তুমি ঝোলে খাও মাংস খাও? ঝোলে খাবো আমি, তখন তো ঝোলে খাই, মাংস খাইও না। খাইও না পাতিলে উড়েই তো খাইলে একটু না খাই। খাও এ কি সবাই দিন নিয়ে খালি খাইতে আসো, কিছু তো কও না। কেমন হয়েছে? সেই হয়েছে সেই কাকু, দেশি মুরগি আর রুটি, কিন্তু বরিশালে একটা মজার খাওয়ান।